করতে চাই স্টুডেন্টরা যেন মেধার জোরে চাকরি পায়, কোনো ধরনের কোনো রাজনীতিক কোনো ধরনের কোনো মানে আমরা ঝামেলা চাই না। যে এখন স্টুডেন্টরা একজন গেছে, একজনের 15 বছর যাবত একজনের জন্য দেশ এরকমভাবে চলছে, একজন গেছে এখন আরেকজন আবার হামলা করতে চাইতেছে, এরকম না। আমরা চাই এরকম একজন সরকার আসুক, হ্যাঁ, যেন সুষ্ঠুভাবে বাংলাদেশ গঠন করতে পারি। কিছুক্ষণ আগে একটা আপু যাচ্ছিল, তার বেবিকে দেখাইতেছিল যে তুমি বড় হয়ে আপনার মতো কাজ করবে। তো তখন আমার অনেক বেশি ভালো লাগছে যে আমি দেশের জন্য কিছু করতে পারতেছি। আগামীতে একটা সুষ্ঠু মানে সুন্দর পরিবেশ দেখতে চাই, যার জন্য আমরা এই কর্মসূচিটা করতেছি। আমরা সবাই স্টুডেন্টকে বলতেছি যে আপনারা নিজেরাও মানবেন রুলসগুলো, আর পরে অন্যদেরকেও মানাবেন। আর যাদের হেলমেট নাই তাদেরকে বলতেছি হেলমেট পরেন, আর কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়া করে রাখতেছি, তারা যদি নেক্সট টাইম এই ভুলটা না করে। আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চাই, কারণ আমাদের উপরে এই পুরো বাংলাদেশটা নির্ভরশীল। তাই আমরা এখন যেতে তো কেউ নেই, সরকার নেই, তাই আমরাই এখন আমাদেরই কর্তব্য, এখন এই দায়িত্বগুলো আমাদেরই করতে হবে, পালন করতে হবে। আমি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে দেশের মানুষের কথা যেন ভাবে, দেশের মানুষ যাতে ভালোবাসে, দেশের মানুষ এতদিন স্বাধীনভাবে যাতে চলতে দেয়, এখন যাতে স্বাধীনভাবে চলতে পারে। অনেক সুন্দরভাবে পরিচালনা করা হয়, যেই থাকুক না কেন সবকিছু যাতে একটা সুন্দরভাবে পরিচালনা করা হয়, আর স্টুডেন্টরা ওদের অধিকার পাক, আর দেশের সাধারণ জনগণ ওদের অধিকার সুন্দরভাবে, আমরা শুধু এটাই চাই। বাক স্বাধীনতা শুধু ফিরে পায়নি, পুরো বাঙালি জাতি মনে হচ্ছে স্বাধীনতা ফিরে পেয়েছে। নিজের চোখে দেখা স্বাধীনতা, নিজে অর্জন করা স্বাধীনতা, এ যেন এক নতুন বাংলা। আমরা অবশ্যই নতুন কাউকে দেখতে চাই, নতুন করে দেশটাকে আবার দেখতে চাই, এবং আমার মনে হয় বাংলাদেশের 17 কোটি মানুষ যে রাজনীতিটাকে মেনে নেবে সেটাই হবে। মানে আমরা সুষ্ঠু ভোট কাম্য করি, মানে আমরা কাম্য যে সুষ্ঠু ভোট হবে এবং যে রাজনীতিটাকে মানুষ বেছে নিবে সেটাই হবে। আমরা এখানে শুধুমাত্র স্টুডেন্ট না, আমাদের আশেপাশে যারা আছে, যারা স্টুডেন্টও না, তারাও দেখি তাদের ফ্যামিলি নিয়ে এখানে কাজ করতে চলে আসছে, এবং তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা অনেক তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি।